আর জুড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, আজকের এই ওয়াজ মাহফিল আমরা আইসি না আল্লাহ আনছুন? এলাকার সব মুসলমান রে আনিলেই সই অর্ধেক না হইলে মানতাম না। চার বাটর এক বাট হইলেও মানা যাইত না, ঠিক না বেঠিক? এই হাজারো মানুষ থেকে মহান আল্লাহ বাছাই করিয়া আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে এই বেহেশতি পরিবেশে হাজির করাইয়া জমিয়া বসার তৌফিক যে আল্লাহ দিছেন, সেই আল্লাহর শুকরিয়া আওয়াজ দিয়ে আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনার সামনে পরবর্দিগারে আলমর কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতর মাঝে থাকি ছোট্ট একখানা আয়াতর টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়াত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করিয়া কয়েক মিনিটের ভিতরে আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করুন। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ, আমাকে এমন ২-৪টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়, আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, এই মজমুআত আমরা হাজির হইয়া কয়েক মর্তবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার তৌফিক দিছেন। কয়েক মর্তবা আমরা রে কলিমার জিকির করার মহান আল্লাহ তৌফিক দিছেন, ঠিক না বেঠিক? একবার আল্লাহর রসুলের উপরে যদি কোনো মুমিন মুসলমানে দুরূদ পড়িলায়, আল্লাহ পাক পরবর্দিগারে আলমে তার উপরে 10টা রহমত নাজিল করিবে। আর হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন, আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ পড়িলেইব, আল্লাহ রব্বুল আলামিনে তার দিকে 10 বার রহমতর নজরে চাইলিবা, তার 10টা গুনাহ মাফ করি দিবা, তার 10টা দরজা বুলন্দ করি দিবা। আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ পড়িলে ফায়দা কয়টা? 30টা। কয়টা ফায়দা? 30টা। আমার 10টা গুনাহ আল্লাহ মাফ করি দিবা, আমার 10টা দরজা বুলন্দ করবা, আমার দিকে 10 বার রহমতর নজরে চাইবা। আরো জোরে। মাহতারাম হাজিরিনে কেরাম, দুরুদর এত ফজিলত, আমরা তো আসলে দুরুদর দিকে বড় দুর্বল। যার সাথে যার মহব্বত বেশ, তার আলোচনা করতে ভালো লাগে বেশ, ঠিক না বেটি? মদিনার চান্দর সাথে যারার সম্পর্ক বেশি, এরা আল্লাহর রসুলের তরিকা মোতাবিক চলে বেশি, আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ে বেশি, ঠিক না বেঠি? আর ইল্লাখানে এশকার মহব্বত লইয়া আল্লাহর বন্দা হলে দুরুদ পড়েন, যে তারা দুরুদ পড়বার সময় তারার চকুর সামনে সৈয়দুল মুরসালিনের চেহারা মুবারক বাসি যায়। হুক সুবহানাল্লাহ। কুতবুল ইরশাদ রায়পুরি রহমতুল্লাহ আলাইহির অন্যতম এক মুরিদ, এক মজাজ, এক খলিফা আসলাফ ফানিগার সুবি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনর মুরব্বিয়ানে কেরাম যারা, তারা প্রত্যেকে দেখছেন। অবশ্য ইয়ং জেনারেশন যেন ইনতেন গফ ফুঞ্চন দেখছেন না। আমরা যদিও ছোট আসলাম, তার বাদেও দেখছি, তার বাদেও কিতা করছি, দেখছি। আল্লাহর বন্দায় হইতা তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়িলাও, আর নবীজির চেহারা মুবারক তোমরার সামনে বাসে না, তোমরা রিতা খিজাত দুরুদ। সুবহানাল্লাহ। তোমরা রিতা কিজাত দুরুদ, মদিনার চান্দর উপরে দুরুদ পড়বায়, আর মদিনার চান্দর চেহারা তোমরার সামনে বাসত নাই, এটা তোমরার কিজাত দুরুদ। এখন বুধভাগ্যা এরা মদিনার চান্দর সাথে কিজাত সম্পর্ক লাগাইছিল। হায় রে হায়।
একদিন আসরর নমাজ তাকে লইয়া মাগরিবর নমাজের ভিতরে আল্লাহর বন্দার 11 বার আল্লাহর রসুলের সাথে মোলাকাত হয়ে গেছে। এরা রাইত ঘুমাইবার সময় 500 বার কমসে কম দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইত। কতবার? 500 বার। কতবার? 500 বার। আমরা তো মাশাআল্লাহ বরস গেছে গিয়া এর বাদেও 100 বার দুরূদ পড়িয়া ঘুমাইছে। ইলা মুসলমান কজন বারইবা? মাতকা বারইবানি? 2 আলি বারইবানি মজমাত থাকি না? আমরা বারইতাম না। আমরা গাফলতর ঘুমের মধ্যে আছি। আমরা গাফলতর ঘুমের মধ্যে আছি। ঘুম ভাঙ্গিব দিন যেই দিন গরম পানি দি গোসল দেওয়াইলিবা আর সাদা কাপড় দি বেড়াইলিবা, শরীরের সব কাপড় সুপড় কুলিয়া রাখি দিবা। ফারা গেঞ্জি যদি তাকে আওটা কুলিয়া রাখবা, কুলেনাতে খাটিয়া রাখবা। সম্র একসা তাগা তাকলে আওগেসা কুলিয়া রাখি দিবা। আর 4 জনে খান্দলইয়া কবর মুখা যেদিন রওনা দিলাইবা, ও দিন ঘুম ভাঙবো। কিন্তু সেই দিন ঘুম ভাঙলে আর কোনো নেকির কাজ করা সম্ভব হবে না। এর কারণে তো আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন, মর্দ মারা সর্বসরদর খাবিদা গশত বিদারা কে ও রফত আজ জাহা। মর্দ মারা সর্বসরদর খাবিদা গশত বিদারা কে ও রফত আজ জাহা। দুনিয়ার সারা মানুষ ঘুমো আসইন, ওই সময় তারার ঘুম ভাঙ্গিব যেই সময় তারারে গরম পানি দি গোসল দেওয়াইয়া সাদা কাপড় দি বেড়াইয়া 4 জনে খান্দলইয়া কবর মুখা রওনা দিলেই। এই কবিতাটা ফরিদরা বানাইতে রাখে আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফয়েল ফরতম তাইন বড় বুজুর্গ আসলা ইলা কুন্তা নাই, তাইন আতরর ব্যবসা করতা। আতরর দোকান আছে। কিতার দোকান? মাতো না কিতার দোকান? আতরর দোকান। আর কিছু কিছু ব্যবসা আছে নানি সিজনেবল। সিজন আইলে মার্কেট দরে বালা। যেমন কাপড়ের দোকান রোজার ঈদ বাদ হইলে একবার খুব ভিড় লাগে নানি, মাতইন লাগে নানি। ওলাখান কিছু কিছু জিনিস আছে সিজনেবল। আতর রোজা মাস আইলে হকলেও কই না তুলা এক জোড়া দেও। হ্যাঁ, আর একগুলো ব্যবসায়ী হল আসেন নানি, তারাও তোমার তেলের মাঝে 1 ফুটা ফুরাইয়া খালি সার্ভিস দে। আচ্ছা না মিশা? আর যেইন আতর ব্যবহার করেন না এই মোটামুটি আতর কিছু লইন। জামেলা লাগছে আর রোজা মাস চলের কাস্টমার হলিয়া ভিড় খরচইন। আর ফরিদুদ্দিন আত্তারর আতরর দোকান মার্কামারা দোকান, বড় ব্যবসায়ী। আর এক ফকির বেটা এখান্দ বিক্কার জুল্লি লইয়া ও তাসখাত একবার আদ দে, ও তাসখাত একবার আদ দে। ই কাস্টমার দেখলেও তো বোঝা যায় এন কি পর্যন্ত লইবা। ঠিক না বে ঠিক? দেখছেন না নি সৌদি আরব যেতেই নাচেন মাতাইয়া দেখুন না, বাঙালি কাস্টমার দেখলে কয় আল্লাহ রু হবাই হর। আর বিদেশি কাস্টমার দেখলে কয় তাল তাল জলদি আয়। কারণ নিকিয়া বুঝের বাঙালি তাইন ফকির কিতাও লইবা। আর হিতা যদি খালি দোকানও হামাই যায় মোটামুটি অপারেশন করা যাইব। ঠিক না বে ঠিক? ইহা আল্লাহ। ওল্লা খান ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি যেমনে দেখছইন ই ফকির বেটাই গিয়ে যন্ত্রণা জুড়ি লাইছে। ও তাস খাতে একবার আদ দে, হো তাস খাতে একবার আদ দে। লয়ও যদি তিয়ার খটেখার লইব এমত অবস্থায় মারছইন কুদাম বেটা লইলে লোয়ার ইনতে কান্না ইনতে হর ইনো যন্ত্রণা করিস না। ফকির বেটা উঠিয়া হয়ে রে মরবাই কিলা হিবাজুর খবর আসেনি। সুবহানাল্লাহ। মরবাই কিলা হিবাজুর খবর আসেনি। ফরিদুদ্দিন আত্তারে ব্যবসার জামেলায় উঠিয়া হয়েছেন তো তুন জেলা মরবে আমিও মর। সুবহানাল্লাহ হবে। তুন জেলা মরবে আমিও খান কিতা করমু মরমু। ওখান হইয়া ফকির বেটা ফরিদুদ্দিন আত্তারে যেমনে ইকান হইছেন ফকির বেটায় কইছে আচ্ছা হইয়াও দোকান থাকি বারইছে আর দাড়িত বারইয়া বেগতা কিয়া বিকার জুলি তাকি গামছা এখান বার করছে। আর ওখান বার করিয়া ওখান উড়িয়া উতরে দৈকনে ডাইন খরটে ফুটি রইস। আর ফুতিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেটাই কি লড়ে না, আর বেটাই কে কিতা করে না, লড়ে না। ফরিদুদ্দিন আত্মারে কইলারে কিতা বিষয় বেটাই গু হুতিল আর উঠে না খেনে, কলিমা ফড়িল আর লড়ে না খেনে। দেখো সেইনি বেটাই কিতা করে, দেখো আল্লাহর বন্দা দুনিয়ার তাকে বিদায় হইছে। এখন ফরিদুদ্দিন আত্মারর চিন্তা আমাইছে ইন্না লিল্লাহ। আমি যেন কইলাম তুন জেলা মরবে আমি ওলা মরমু, হে তো কলিমা ফড়িয়া মরি গেল, আমি ইলা মরতাম ফার মুখিতা গ্যারান্টি আছে।
ইটা ব্যবসা বাণিজ্য আমার কিতা কাজে আসবে যদি তার মতো আমি কলিমা লইয়া যাইতাম পারি না, ইমান লইয়া যাইতাম পারি না, তাইতে ব্যবসা দিকে তো হইব না। না, এটা ব্যবসা বাণিজ্য ছাড়িয়া আল্লাহ আল্লাহ লাগিয়ে দিতাম, জমানার শ্রেষ্ঠ অলি বনিস। ও বেটায় তার পন্নমা নসিহতর কিতাব, নসিহতর সিটি, এক কিতাবের নাম হইল পন্নমা, পন্দর তো হইল নসিহতার নামা অর্থ সিটি, অর্থাৎ নসিহতর সিটি। ও নসিহতর সিটি লেখছে ইকান মাদ্রাসায় তো পড়া হয়, সুবহানাল্লাহ। আর ও কিতাবের মাঝে ও কবিতাটা বেটায় লেখছে, মর্দমারা সর্বসর দরখা বিদা গশতে বিদারা কে উরফ আজ জাহা। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আসুন, ওই সময় তারার ঘুম ভাঙ্গিব, যেই সময় চারিজনে খান্দ লইয়া কবর মুখা রওনা দিলাইবা। কিন্তু এই সময় ঘুম ভাঙ্গার পরে আর তার দ্বারা কোনো কাজ করা সম্ভব হবে না। কোনো কাজ করতে যদি হয় আসমানের তলে জমিনের উপরে থাকতে করিলাও, কবির ভাষায় জাগনা হ্যায় তু জাগলে আফলাক কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা খাকি সায়া তোলে। কোনটা করবার হইলে আসমানের তলে জমিনের উপরে থাকতে করিলাও, হাসর পর্যন্ত মাটির নিচে তাকা লাগবো, ঠিক না বেটি? মাহতরম হাজিরিনে কেরাম, তো আমরা কয়েক মর্তবা দুরুদ পড়তাম পারলাম, এজন্য আরো একবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদের এত ফজিলত, হযরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামের জমানাত এক বেটা বড় ডাকাইত আছিল, সন্ত্রাসী আছিল। মানুষের মধ্যে একটা সন্ত্রাসী তখন নানি ডরাইয়া ধনী গরিব খেয়েও তার লগে মাতে না, হই বাবার লগে মাতিয়া মরতায়নি কোনটা গোটাইব, খুব ডরাইন সন্ত্রাসী। আর ও বেটাও গো মারা গেছে, মারা যাওয়ার বাদে এলাকার গরিব ধনী সারা মানুষ সজাগ হয়ে গেছে, হইন মরছে যেন অগু ইগুরি আমরার কবরিস্তানও জায়গা দিতাম না, আমরা কবরিস্তানও কিতা করতাম না, জায়গা দিতাম না। তাইলে ইলা সন্ত্রাসী কাজ আর কেউ করতো না। ডরাই বইটার থেকে ইব্রত নিব বলে তে সন্ত্রাসী কাজ করলে, মানুষের জুলম সিতম করলে মরার বাদে খবরও জায়গা দিন না। ও ডরে মানুষে সন্ত্রাসী কাজ বাদ দিব, ই বেটারে খবরও জায়গা দেওয়া যাইতো না। গরু মরা জেলা আওরর মাঝে ফেলাই নদী না থাকলে ওলাখান অগুরে আওরর মাঝে ফেলাই আইতাম। এলাকার সব মানুষ একমত, ধনী গরিব বুড়া জোয়ান আওরর মাঝখানো ফেলাই আইস। ই বেটাই গো আছিল বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জবানার বেটা, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে মুসা নবীর খেদমত ফাটাই দিছেন জিবরিল আমিন দিয়ে, বলতে জিবরিল যাও তুমি গিয়া মুসা নবীরে হো আমি আল্লাহ খইয়া দিয়ার ও যে বেটারে এলাকার মানুষে খবর না দিয়া ও গরুমুর আল্লাহ খান আওরর মাঝে ফালাইয়াইছুন, ও বেটারে তাইন আনিয়া তাইন গোসল দিয়া তাইন জনজার ইমামতি করিয়া কবরস্থ করবা লাগে। মুসা আলাইহিস সালাম গরম নবী আসলা না নরম? ইল্লা গরম আসলা না নি? আজরাইল আলাইহিস সালাম আইসলা জান নেওয়াত কইলা তোর খান্দাতা, আর যেমনে একটা বয়াইসলা চোখ লোকটাই লিসলা। সুবহান ইন আল্লাহর দরবার গিয়া কইন, ও আল্লাহ ই যে গরম বাবার কাছে ফাটাইছো, দেখো খাম বলাই দিছ। আমার আল্লাহ কয় আও আমার কুদরতি আদি জাগাত ফিট করে দিলাই। সুবহানাল্লাহ। ঔজাদ গরম নবী মুসা আর সন্ত্রাসী বেটারে এলাকার মানুষে ঘৃণা করিয়া আওরর মাঝখানো ফালাইয়া ইচ্ছই না। এখন আল্লাহ জিবরিল ফাটাইয়া কইন বললেতে আমিও বেটাও করে আনতাম। মুসা আলাইহিস সালাম কইন, আল্লাহ ইতা কিলা হয়, অত বড় সন্ত্রাসী এলাকার মানুষে ঘৃণা করিয়া ওর ফালাইয়া আইসই, আর আমি জমানার নবী দিয়া তারে আনাইয়া গুসল দেওয়াইয়া তারে আমি দাফন করতাম জনজার নমাজ পড়িয়া, অত বড় ফজিলতর খামি বেটায় কিতা করল, সারা জিন্দগি খালি ডাকাতি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কইন, ই বন্দাই গুজে সন্ত্রাসী জালিম, ইকান তুমি মুসার তাকি আমি আল্লাহ আরো বেশ জানি। আমি আল্লাহ কিতা করি? বেশ জানি। আমি আল্লাহ আরো কিতা করি? বেশ জানি। বলে তে আল্লাহ আপনি তো জানোই না হাসা কথা, তেই বেটাই করে আমারে দিয়া নাই এখানে। বললে তে আমার এই নাফরমান বন্দা, এগুলো নাফরমান বন্দা একদিনে কাজ করিলিছি, আর আমি আল্লাহর ওখানে ফসল লাগি গেছে, আর তার জীবনের সারা গুণা মাফ করে দিয়া জবানার নবী দি তার জনজার নমাজ পড়াইয়া লইয়া। মুসা আলাইহিস সালাম কইল, ও আল্লাহ ছোটো মোটো আর এত পাওয়ারফুল আমল কিতা,
যে আমল করার কারণে আপনার অত দয়া লাগলো আর সব গুনাহ তার মাফ করে দিয়া তারে নবী দিয়া জানাজার ইমামতি করাইয়া লইতে আর ই অত বড় পাওয়ারফুল ছোটমোটো আমল কিতা। তখন রব্বুল আলামিনে কই একদিন আমারই নাফরমান বন্দায় তওরাত কিতাব বার করছে, কিতাব বার করছে, তওরাত কিতাব বার করছে আর ফাতা উল্টার 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 আর এক জায়গাত আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম ফাইলিছে আর নাম ফাইয়া আমার হাবিবর উপরে দুরুদ পড়ি লইছে। ওখান আমি আল্লাহর পছন্দ লাগি গেছে, ওখানের উপরে ভিত্তি করিয়া তার সারা মাফ করে দিয়েছে। দুরুদ পড়াত লাভ নি না লস? লাভ নি না লস? আমরা বেশি করে দুরুদ পড়তাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। বেশি করে দুরুদ পড়তাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কমসে কম দৈনিক 100 বার দুরুদ পড়িতাম, এই ধরনের আমলের চেষ্টাত লাগি দিতাম, রাজি আছি তো ইনশাল্লাহ। আর রাত ঘুমাইবার সময় যদি 500 বার ভারণাতে 100 বার হলো, এইভাবে যদি দুরুদ পড়তে থাকো আর নবীর তরিকা মোতাবেক আমল করতে থাকো, আল্লাহ চাহে তো একদিন রাত ঘুমাইবাই আর মদিনার চাঁদর সাথে তোমার সাক্ষাৎ নসিব হইছে। দুরুদ এত ফজিলতর, দুরুদ কিতা এত ফজিলতর। এক আল্লাহর বান্দি জামাই মারা গেছেন একটা মেয়ে সন্তান হওয়ার বাদে, একটা মেয়ে সন্তান হওয়ার বাদে জামাই কি তৈছেন মারা গেছেন। এই বেটি আর দ্বিতীয় জামাই লইছে না, কয় না আর জামাই যদি লই জামার বাড়িয়ালাই আমার মেয়েটারে কতখান কদর করবা, কতখান মূল্যায়ন করবা। হ্যাঁ না, আমি আর জামাই লইতাম না, আমার ও ফুড়িটারে লালন ফালন করিয়া আমি বড় করিয়া শাদি দিমু। আমার সম্পদ যেটা আছে অন্য দামান থাকবা, অন্য রইবা, অন্য খাইবার, আমি তারার মাঝে রইমু খাইমু, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতাম না। বেটিয়ে ই কুরবানি করিলেইছে, হুক সুবহানাল্লাহ। মেয়েটার বায় সাইয়া যৌবন রে জলাঞ্জলি দিলেইছে। আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার। দিন যার রাত যার লালন ফালন করিয়া এক মেয়ে তো একজন হইলে মায়া বেশ থাকে না নিবা, মাতো না মায়া বেশ থাকে না নি, খুব বেশি মায়া মায়া করাত লাগি গেছেন। আর বিয়ার সময় আইসে সাইরবায় তাকি প্রস্তাবার, কারণ ই মেয়েটারে দেন শাদি করবা, ই গোটা সম্পদের মালিক তাই বনি যাইবা। সাইরবায় তাকি প্রস্তাবার 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 আর মায় প্রস্তাবগুলারে একত্রিত করতরা। ইয়া আল্লাহ, ইলাখান যদি একজন মানুষের মেয়ে থাকে আর বিয়ার প্রস্তাব আইতে ফয়লা প্রস্তাব আইতেও সমর্থন দিলেন না বলে তেজি হয়, আপনি প্রস্তাব লইয়া আইসেন, আপনার ফুয়ার লোকে দিলেই মুফয়লা হইন না, আতরা হইন আতরা হইন, আরক বায় তাকি আক, আরক বায় তাকি আক, আরক বায় তাকি আক, যে বায় তাকি বালা অন্যর মধ্যে শেষ পর্যায়ে হতা দেন, ঠিক না বেটি? ইয়া আল্লাহ, ই আল্লাহর বান্দিয়ে যেমনে তোমার সাইরো বায় তাকি প্রস্তাব আর এখন খালি গাইড বান্দি থইতেরা বললেতে আরো দেখি আরো দেখি, আরো বালা ভাইনি আরো বালা ভাইনি, ওটা তোমার সিদ্ধান্ত নিতা ও ধরনের পর্যায়ে চলের। আর একদিন মেয়েটা রাইত ঘুমাইছে আর ও যুবতী মেয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। সকলো মারা যাই মনে নি, মাতুকে মারা যাই মনে নি, মুরব্বী বাড়ির আজি সাহ মারা গেছে। সকলেও হইতরা মানুষটা বড় বালা আসলা রে বা, কিন্তু বয়স হয়ে গেছে, সময় হয়ে গেছে, গেছেন এখানে হইনি না হইন না, মাতুকা হইনি না হইন না। আর জোয়ান একজন যদি মারা যায় এখানে ধাক্কা লাগে বেশ, ঠিক না বেটি? কারণ আমরা হই নানি বলি তাকলা জোয়ান রে বা উঠন্তি বয়সের ছেলেটার বা মারা গেল কি হায় রে হায়, এটা মানুষে আফসুস করেনি না করে না। ই ভদ্র মহিলায় মেয়ের বায় চাইয়া আর কোনো শাদি করছে না, সমস্ত কোরবানি দিলাইছে। এমত অবস্থায় ও মেয়েটার বিয়া দিয়া জামাই গরো আনতা আর মেয়েটায় সুন্দর জিন্দেগি পরিচালিত করতো। কি পর্যন্ত মায়ের স্বপ্ন দেখরা, কি পর্যন্ত মার তমন্না, কি পর্যন্ত মার আশা। এমত অবস্থায় মেয়েটা মারা গেছে কি মা পাগল বনি গেছে। সুবহানাল্লাহ, মেয়ের সুরাখে মা কিতা বনি গেছে, পাগল বনি গেছে। খানি বনি গুম সব বেটি এখন ছাড়ি দিছে, খায়ও না ঘুমায়ও না, পাগলোর মতো হয়ে গেছে। দিন যার রাজ্জার, দিন যার রাজ্জার দাফন খাফন তো শেষ হয়ে গেছে, দিন যার রাজ্জার। আর বেটির খেয়ালোর মাঝে কয়েকদিন বাদে আইসে বলে তে হায় রে, আমার মেয়েটারে যদি আমি স্বপ্নে দেখতাম তো অন্তত মেয়েটারে দেখি আমার হলিঞ্জা খান ঠান্ডা করলাম। মানে আমরাও তো অনেক সময় অনেক হই না, আমার বাবা মারা গেছেন ভাই, যতদিন হয়েছে একটা দিন স্বপ্নে দেখি না। আর একজনে আইয়া কয় বলে আজ বহুত দিন পরে আমার মারে স্বপ্নে দেখছি, হইনি না হইন না।
ওল্লা খান এই মহিলাটায় কয় হায় রে হায়, আমার যদি মেয়েটারে স্বপ্ন দেখতাম, ও ভাই যেখান ইরাদা করিয়া ফুতিলেও ওখান দেখিলেই বাইনি না, দেখিলেই বাইনি না, দেখা সম্ভব নয়। আল্লাহ না দেখাইলে আমরা ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন দেখি না নি, মাতুকা স্বপ্ন দেখি না নি। যদি কোনো সময় কোনো দুঃস্বপ্ন দেখেন, ডরাইবার জুকা কোনো স্বপ্ন দেখেন, মারাত্মক কোনো স্বপ্ন দেখেন, তে স্বপ্ন দেখার বাদে যেন গুম ভাঙ্গে, এই রাইত ফুয়াইয়ালে গুম ভাঙ্গা নাই, ও গুমর মাঝে রাত্রির মাঝে যেন খরট ফাল্টাইতে গুম ভাঙ্গে নানি, স্বপ্ন দেখার বাদে যে গুম ভাঙ্গিব, ও সময় বামেদি 3 বার সেফ ফালাই দিবা, থু থু থু, সেফ আক বা না আক, সেফ আওয়া জরুরি নাই, থু থু করিয়া 3 বার বামেদি থুক ফালাই দিবা, আর আউযুবিল্লাহ 3 বার ফড়ি লইবা, আস্তাগফিরুল্লাহ 3 বার ফড়ি লইবা। যত মারাত্মক স্বপ্ন লগে লগে এটার প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে। অনেক মানুষরে গুমো খাওয়াইলায় শয়তানে, বেটিন্তরে বেশি খাওয়ায়, বেটাইন্তরেও মাঝে মাঝে খাওয়ায়, আর খাওয়ানির বাদে রাইত ফুয়ানির বাদে পেট ফুলিয়া দুমদুম হয়ে যায়। ওলা নাইনি কথা, ও জেনতান রে খাওয়ায় এইটাইন ও আমল করিয়া দেখিও, যেমনে খালি খাওয়াইছি আপনার ঘুম ভাঙ্গিছে, বামেদি 3 বার থু থু করিয়া থুক ফালাইয়া আর খরট ফাল্টাইয়া আউযুবিল্লাহ 3 বার আর আস্তাগফিরুল্লাহ 3 বার ফড়িয়াও ফুতিরিও বা 10 দিন বিয়ানে দেখবায় নরমাল কোনো প্রতিক্রিয়া নাই। সুবহানাল্লাহ। আর ইলা যদি আপনি ফালাই দেন তাহলে কয়েকদিন শয়তানে খাওয়াইয়া কইবই নই হেরান হইয়া লাভ নাই, এই কি সকলতা ফালাই দে। সুবহানাল্লাহ, লগ ছাড়ি দিব আর আপনারে কিতা করতো নাই, খাওয়াইতো নাই। রইবনি আমলিটা ইয়াই, রইবনি আমলিটা ইয়াই, রইবনি আমলিটা ইয়াই। বেটিন্তরেও বাড়িতে গেলে কইবা, অনেক সময় আছে দুঃস্বপ্ন দেখছেন, দেখিয়া ডরাই গেছেন, ইয়া আল্লাহ আপনি ও আমল যদি করিলেন লগে লগে এটা কি তো যাব, প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাব। কারণ আর স্বপ্ন দেখার বাদে এই স্বপ্নটা আবার যারে মনে হয় তারে হইতায় না, যারে মনে হয় তারে হইতায় না। দোকানে গিয়া বইছ সকালবেলায় চাও খাইতে আর হইলে আইজ রাইত রে বা ওল্লা ওল্লা দেখছি, ওল্লা ওল্লা দেখছি, হি চাচায় শুনিয়া হইলা দুয়া আল্লাহ, ও 12টা বাজাই দিচ্ছে, ও 12টা বাজাই দিচ্ছে। কারণ স্বপ্নর ব্যাখ্যা অনেক সময় ঝুলন্ত থাকে, অনেক সময় কিতা থাকে, ঝুলন্ত থাকে, যেখান হইব ওখান গঠি যাইব। এর কারণে স্বপ্নর ব্যাখ্যা চাইতে ওলাখান মানুষের কাছে, যে মানুষের স্বপ্নর ব্যাখ্যা সম্পর্কে জানে এবং তোমার এর উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, ওলাখান মানুষের কাছে তুমি স্বপ্নর ব্যাখ্যা চাইতে, এই যারে মনে হয় তারে ফতোয়াইয়া স্বপ্নর ব্যাখ্যা জিকাইলিতে না। আর সিলর তাকিয়া খাবনমা এখান আনিয়া আর ওখান ফড়িয়া বলেতে আল্লাহর দুয়াইরে দাঁত ফড়ি গেলে তো দেখছি খাবনমাত লেখা নিজের ঘনিষ্ঠ খেয়ে মারা যাইব। ইয়াল্লা খান্দিতে খান্দিতে বেটা শেষ। ও ভাই না, এই স্বপ্নয় সিজনের লগেও সম্পর্ক রাখে স্বপ্নর ব্যাখ্যায়, ব্যক্তির আমলের সাথেও স্বপ্নর ব্যাখ্যায় সম্পর্ক রাখে। এর কারণে বই দেখিয়া যদি ব্যাখ্যা দেওয়াত লাগি যাও তেও তুমি দুর্ঘটনা ঘটাই দিতে পারো। কারণ স্বপ্নর ব্যাখ্যায় সিজনের লগেও সম্পর্ক রাখে, ব্যক্তির আমলের সাথেও কিতা রাখে, সম্পর্ক রাখে। রইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলার খেদমত এক আল্লাহর বান্দায় কইল নানি বলেতে, হুজুর আমি দেখলাম স্বপ্নে আমার ফালঙ্গর তলে, চকির তলে হিটার জ্বলের। হিটার চিন পাইতে তো আপনাকে গরম করে নানি, ওটা হিটার আমার চকির তলে জ্বলের আমি স্বপ্নে দেখলাম। মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা বেটার বাই চাইলা আর চাইয়া কইলা, রে বাবা বাড়িত যাও গিয়ার, বাড়িত গিয়া চকিও খান হরাইয়া অন্য খুদিও, অন্য কুন্তা ফাইলিতে ভালো হুকাসু। বেটা বাড়িত গিয়া চকি হরাইয়া সম্র গামছা বান্ধিয়া কুদাল দি সেদ ফলাইছে, গোড়ালিয়ে কইন আমরার গরর তাইনোর মাথার দুষ্ট লইন না কিতা, ই গরো ফুকুর দেওয়াত লাগি গেলা। কিতা হইছে ইতা কিতা কয় মাতিস না, মুহাম্মদ ইবনে সিরিনে একটা কইছই কিবান জীবনের ভাগ্যর চাকা ঘুরি দিত হুকাসু। সুবহানাল্লাহ। বেটায় হাসারের কুদিয়া সোনার টুকরা এখন বাই দিচ্ছে, আর ইকান বেশিয়া বেটা সচ্ছল হয়ে গেছে, এখন অভাব অনটন নাই। আরো কতদিন বাদে 3 থেকে 4 মাস গেছে, আর ও মজলিসের মধ্যে বাত এমত অবস্থায় এক বন্দায় কইল, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার ফালঙ্গর তলে হিটার জ্বলে। হিদিন যেটা বাত আসলা ইতায় কইছেন রে আও ডাকাইতে সোনা লাগাই দিচ্ছে। কিতা লাগাই দিছে?
সোনা লাগাই দিছে, কারণ ও স্বপ্ন দেখিয়া তো হি বেটা ধনী হইছে। অতএব এ যখন এই স্বপ্ন দেখছে তাহলে তো সোনা লাগাই দিছে। মোহাম্মদ ইবনে সিরিন কইন আর কেউ দেখছে নি না তুমি দেখছো? কয় জি না আমি দেখছি। বলে তে না বুঝি শুনি হো তাই কইন কিতারে আমারে সোনা দিতা না করিতা করতেন না কিতা। ইয়া আল্লাহ। মোহাম্মদ ইবনে সিরিনে কইন যাও তুমি বাড়িত যাও গিয়া, আর বাড়িত গিয়া তোমার গড় তাকি জরুরি কাপড় চুপড় কাগজপত্র যেটা আছে জরুরি জিনিস আছে ওটা বার করিলেও তোমার গড়ও আগুন লাগি যেতে পারে। সুবহানাল্লাহ না ঘটনা চক্রে আগুন লাগিও গেছে। এখন বেরিয়াদুল্লাহ হুজুর স্বপ্ন এক জাত আর ব্যাখ্যা দিলা দুই জাত, ইটা কিলা? মোহাম্মদ ইবনে সিরিনে কইলা স্বপ্নর ব্যাখ্যায় সিজনের লগেও সম্পর্ক রাখে। হি বেটায় দেখছে মাঘ মাসর শীতর মৌসুম। পশ্চিমা দুনিয়াত যেইটাইন গেছো ইউরোপ মাতাইয়া দেখৌকা শীতর দিনও যদি গড় হিটার জ্বালাইল না থাকে তাহলে আস্তা গড়র সকলটা বরফ বনি যায়। অতএব ফালঙ্গর তুলে হিটার জ্বালাই থাকলে তার আরাম লাগবো, তার স্বাচ্ছন্দ্য লাগবো, তার বালা লাগবো। আর একজন মানুষ যদি অভাব অনটন দূরই যায় তাহলে তার স্বাচ্ছন্দ্য লাগে, বালা লাগে। অতএব তাইন দেখছেন শীতর মৌসুম, এর কারণে এটা তার জন্য মঙ্গল। আর এই দেখছেন গরমর মৌসুম। বাদমাইয়া দিন আর গড় ডালাই যদি তাকে আর উফরে গাছ গাছরা কুন্তা নাই, টাটারি মার্কা রোদ লাগছে, আর আসরর বাদে যদি দরজা জানালা বন্ধ করিয়া কোনো সাসারে গড়ের ভিতরে হারাইয়া তোয়া যায়, রিমান্ডও নেওয়া লাগতো না, এমনে রসবার হইব। ঠিক না ঠিক? তো এমন দেখছেন গরমর মৌসুম এইটা তার জন্য অমঙ্গল, এর কারণে ও ব্যাখ্যা দিছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। স্বপ্নর ব্যাখ্যায় ব্যক্তির আমলের সাথেও সম্পর্ক রাখে। যেলেখান সিজনের লাগে সম্পর্ক রাখে ওলেখান ব্যক্তির আমলের সাথেও কিতা রাখে? সম্পর্ক রাখে। এক বেটায় গিয়া কইল হুজুর আমি দেখলাম আজান দিয়ার। হোক সুবহানাল্লাহ। আমি দেখলাম কিতা দিয়ার? আজান দিয়ার। তাইন তার বায় চাইয়া কইন রে মানুষটা তো ফাক্কা নমাজি, ফাক্কা আমলদার মানুষ, একবারে গরিব। উঠিয়া কইলা রে বাবা স্বপ্ন তুমি দেখছো নি? বলেতে জিও আমি দেখছি। বলেতে আল্লাহ চাহে তো তোমার ভাগ্যত হজ নসিব হয়েছিল। বেটা ইকান শুনিয়া কয় আমি আর খেউরো টাইম হইতাম না, কারণ বিয়াল করু চাউল ডাইল নাই, আর হজ যাইতে হইলে কত লাখ টাকার দরকার, ইগুন পাইতাম খানো আমি খেউরে শুনাইতাম না। তবে গাইড বান্ধিয়া থইলাম তোমার ব্যাখ্যাই কেন। সুবহানাল্লাহ। হজর মৌসুম আইছে আর উত্তরগাঁওর এক বেটা ইয়া কয় ভাই সাহেব আমার আব্বার বদলা হজ খান করাইতাম রে বা তুমি যাইবাই নি। সুবহানাল্লাহ। ইলা যদি কেউ প্রস্তাব দে খাঁটি মুসলমান রে ই বেটা ইকান সাদরে গ্রহণ করবনি না করতো না। আল্লাহর বাড়ি যাইতো, নবীর বাড়ি যাইতো। সুবহানাল্লাহ। গরিব মানুষ যাইবার কোনো ব্যবস্থা নাই। আর একজন মানুষে ইলা কথা হর যখন বেটাই কইছে আপনি যদি যাইন দেবা আমার বাবার বদলা হজ তে হজর খরচ দিমু তো দিমু, আর যতদিন সফর থাকবাই বাড়ির খরচও দিমু। ঘটনা চক্রে বেটায় হজ করি লিছে। বেটায় কিতা করে লিছে? হজ করি লিছে। 1-2 মাস 3 মাস বাদে হজতা কি বেটা আবার বাদে আরব দিন হলো মজলিস বাত মানুষের মোহাম্মদ ইবনে সিরিন দেখ বেটায় কয় আমি স্বপ্নে দেখলাম আজান দিয়ার। আমি স্বপ্নে দেখলাম কিতা দিয়ার? এদিন যারা আসলা ইতায় কইসুন দে ই ডাকাইতেও হজ লাগাই দিস, হজ লাগাই দিস। ইয়া আল্লাহ। মোহাম্মদ ইবনে সিরিনে কই না তুমি দেখছো না আরো খে দেখছে, তুমি দেখছো না আরো খে দেখছে। জি না আমি দেখছি। মোহাম্মদ ইবনে সিরিনে হিরিবার কইন বলেতে না রে বা মনে হয় আরো খে দেখছে। হে কয় আমি দেখছি। ও 3 বার হওয়ার বাদে কইলে অগুরে দর ওইগু ফগেট সুর। সুবহানাল্লাহ। এখন দেখুন হারছে 2-3 জনের কাম করিয়া কান্দা কাছা। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। এখন দরলা বেরিয়া হুজুর বুধভাইলাম না কোনটা স্বপ্ন এক জাত আর ব্যাখ্যা 2 জাত। হি বেটারে কইলা হজ নসিব হইব, হাসারর হজ করলিল, আর ই বেটারে কইলা ফকেট সুর হাসারর কিতা দরাও খাইলিল। ইতা কিতা কইন? ইতা ব্যক্তির আমলের লগে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্ক রাখে। এগুলো আমল বালা নাই, এগিয়ে আজান দেওয়ার কথা নাই। মোহতরম হাজির নেকরাম মাত অন্যদিকে যার গিয়া আয়াত পড়িছি এক বায়ার মাত অন্য ডাল লই লিছে। আমি আসলাম ও মাতো ভদ্র মহিলার মেয়ে মারা গেছে, ওলা নাইনি মেয়ে মারা গেছে। এখন তোমার পাগল বনি গেছে বেটি। মানুষে কইলার গইলা পাগলামি করলে তুই স্বপ্নে দেন তোর মেয়েরে দেখিলেই বে ইলা কুন্তা নাই। তবে তুই
জমানার বড় বড় অলি আল্লাহ হলাসইন বুজুর্গ হলাসইন ওতার খান্দা যদি লস আর ইটাই যদি কোনো আমল হইয়া দেন তে আমরার বিশ্বাস আল্লাহ এরার হতারে ফিরাইয়া দিত না, এরা বুজুর্গ হল। অতএব তুই এই জমানার বড় বুজুর্গ ইলা হজরতে হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা তুই জাগিয়ে হাসান বসরির কাছে আর তান রে গিয়া তোর আদ্যপান্ত সারা কুলিয়া কইস তাই যদি কোনো আমল হইয়া দেন তো ও আমল কি করবে, আর আল্লাহ চাহে তো তোর মেয়েরে স্বপ্নে দেখলি। পাগলা বেটি গেছে হাসান বসরির খেদমত গিয়া সারা ঘটনা কইছে। হাসান বসরি ইতা শুনিয়া কইলা এক কাম করে রগো রাইত ঘুমাইবার সময় 2 রেখাত নমাজ পড়িও আর আলহামদুলিল্লাহর পরে আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির ও সূরা দি তুমি নমাজ 2 রেখাত পড়ি পড়ি ঘুমাইও। আল্লাহ চাহে তো পড়তে পড়তে একদিন রাইত পড়িয়া ঘুমাইবা আর তোমার মেরে স্বপ্নে ইনশাআল্লাহ দেখলি। বেটিয়ে ও আমল করছে আলহামদুলিল্লাহর পরে কোন সূরা আলহাকুমুত তাকাসুরু হাত্তা। কেউ যদি তোমার মারে স্বপ্নে দেখতে চাও বাপরে স্বপ্নে দেখতে চাও রাইত ফুতিবার সময় 2 রেখাত নমাজ ও সূরা দি পড়িয়া ঘুমাইও। 40 দিন যদি ইলা পড়িয়া ঘুমাই যাও তাহলে এর ভিতরে একদিন আল্লাহ চাহে তো তুমি যারে চাইতরায় তারে স্বপ্নে দেখি নিতে পারো। বেটিয়ে যেমনে ঘুমাইছে ওটা নমাজ পড়ি পড়ি আখতে একদিন স্বপ্নে মেয়েরে দেখিলিস। মেয়েরা কিতা করছে দেখছে, দেখিয়া এখন আগুন খলিঞ্জার আরো বাড়ি গেছে। দেখে জাহান্নমর আগ্নিত উন্দা করি লোকটাইয়া তোয়া। আল্লাহু আকবার হুক আল্লাহু আকবার। মার ফাগলামি আরো বাড়ি গেছে। ইয়া আল্লাহ না দেখাও আমার লাগি বালা আছে, না দেখাও আমার লাগি বালা আছে। পাগল হইয়া গেছে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার খেদমত কয় ও আল্লাহর ওলি আপনি যে আমল হইয়া দিছলা আমল করছি আল্লাহ দেখাইছে কিন্তু দেখিয়া তোমার পরিশানি আরো বাড়ি গেছে, আমার মেয়ের অবস্থা ওলা দেখলাম। তাইন কইলা চকুর ফানি ফালাইয়া বেশরি খান্দ, চকুর ফানি ফালাইয়া বেশরি খান্দ। মার খান্দন সন্তানের হক কবুল আল্লাহ করব ফিরাইয়া দিত নাই। চকুর ফানি একদিন তোমার সন্তানের জাহান্নামের আগুন রে নিফাইলি তো পারে, এর কারণে তুমি খান্দিতে থাকো, আল্লাহ ফত বার করে দিব। হুক দিনজার রাজ্জার একদিন হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর বলি তাইন ঘুমাইছেন আর ঘুমাইয়া দেখুন বেহেশতর বাগানো গেছেন। আর বাগানোর মাঝখানো দেখুন এক যুবতী মেয়ে বড় আরামর সাথে আরাম করে। দেখিয়া কইলা সুবহানাল্লাহ, এই মেয়েটায় না জানি দুনিয়ার তাখতে কোন আমল করিয়া আইছে। হায় রে হায়, যদি জানতাম পারতাম তে আমরার হুরুতাইন তোরে কইলা মনে ওটা আমল করো। তাই মনে মনে ও ধারণা কররা এখন মাথায় তাকিলা খার ফুড়ি খার মেয়ে খার কিতা এখন মাথায় তাকিলা। ও সময় তাইন উঠিয়া খান্দাবায় যাইতরা জমানার মেয়েটায় উঠিয়া ডাক দিয়া কয় ও হাসান বসরি আমারে জিকাও না আমি খেয়ে, আমারে জিকাও না আমি সে হাসান বসির কইন আলহামদুলিল্লাহ এবলা লাইসেন্স পাইলিছি মাতাইবার। তার মাতাইলাই ও মা তুমি খেয়ে গো তোমার পরিচয় দেও। ও ফুড়িয়ে উঠিয়া কয় হে হাসান বসরি আমি হৌ ফাগলা বেটির ফুড়ি, যে বেটি খান্দি খান্দি আপনার কাছে আইছিল ও বেটির ফুড়ি হইলাম আমি। বললে তেরে গো বেটি তুই যেন ই বেটির ফুড়ি হইতরে তোর মায়নু স্বপ্নে দেখলা তুই দুজহর আগ্নি জ্বলিতরে আর আমি দেখি তোরে বেহেশতর বাগানোর মাঝে বিষয় কিতাইতা। হয় আমার মায় যেটা দেখছেন আওখান হাসা আর আপনি যেখান দেখতারা আওখান হাসা। হাসান বসরি কইন ইটা আবার কি লইব, হাওটা হাসা আওটা হাসা, একটা হইল আগুন আর একটা হইল ফানি, এটা কিলা হয়। ও আল মেয়েটা উঠিয়া হইল আল্লাহর বলি আমার মায় আমারে খুব বেশি মায়া করতা, যার কারণে আমি স্বাধীন হয়ে গেছিলাম। দুনিয়ার জিন্দগিত অন্যায় নাফরমানি কাজ করি লইছি, মরার পরে আল্লাহর আদালত ধরা খাই লিছি। এমত অবস্থায় আমি জাহান্নমী বনি গেছি, জাহান্নমর আগ্নিত জ্বলিয়া। আর এক আল্লাহর বলি আমার কবরিস্তানোর খান্দাবায় যাইরা আর কবরিস্তানোর খান্দাত খাড়া হইয়া আখেরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরুদ পড়িয়া এর এই দুরুদর সবখানেন হাদিয়া স্বরূপ এই কবরিস্তানোর মুর্দেগানোর লাগি পৌঁছাইয়া দিলাইছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই দুরুদর ফজিলতর আর বরকতর বদৌলতে আমারে তো মাফ করে দিছে দিছে আমার লেখান 70,000 জাহান্নবীরে মাফ করে দিলাইছে।
তে দুরুদ পড়াত লাভ না লস? আমরা বেশি করে দুরুদ পড়িতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কমসে কম ডেইলি 100 বার দুরুদ পড়িতাম। সকালে পারি না, বিকালে, বিকালে পারি না রাত, দুরুদ বেশি করে পড়তাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমরারে তৌফিক দেও, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আয়াতের টুকরা পড়িছিলাম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। হক আল্লাহু আকবার। আর হাদিসের টুকরা পড়িছিলাম, আখলিসি দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হক আল্লাহু আকবার। আমরা হকলে আল্লাহর লগে খাতির লাগাইতাম চাইনি, আল্লাহর লগে খাতির লাগাইতাম চাইনি। কিতার লাগি বলে এই জাতর লাগি খাতির লাগাই দিলে হকলে ফালাইয়া যে সময় আইবা এইন ফালাইয়া আইতা নাই। কারণ আমরার মালিক, আমরার খোদা, আমরার আল্লাহ এমন এক জাত, এই জাতর সাথে যদি বন্দায় সম্পর্ক সত্যিকারের জুড়াই নিতে পারে, তে সবে ফালাইয়া আইলে এই মালিকে ফালাইয়া আইতা নাই। এর কারণে সম্পর্ক লাগাইলেও ও জাতর সাথে সম্পর্ক লাগাইতায়, ঠিক না বে ঠিক? কবির বাসায়, মাদর দু জাহা গैर खुदा यार न दारेम जुज याद खुदा हेच दिगर कार न दारेम हेच न दारेम गमे हेच न दारेम दस्तार न दारेम गमे पेच न दारेम मादर दु জাহা गैर खुदा यार न दारेम। উভয় জাহানের মাঝে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু কেউ নাই। এই জাতর সাথে সম্পর্ক লাগাইতে হইলে 3টা ধাপ অতিক্রম করা লাগবে। কয়টা? কয়টা? মাতই না কয়টা? 3টা। ও 3টা ধাপ কিতা কিতা অগুনটা হইয়া আর 1-2টা উদাহরণ দিয়া আমি আমার কথারে ইতি টানার চেষ্টা করিলিম ইনশাআল্লাহ। এই 3টা ধাপের মাঝে 1 নম্বর হইল ইলম। 1 নম্বর হইল কিতা? 1 নম্বর হইল কিতা? ইলম। কে বে ইলমে না তোয়া খোদারা শনাখত। ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। কারণ শয়তানে ছড়িতে হইলে ইলম ছাড়া যদি ওই এরে সহজে ছড়িতে পারে, ঠিক না বেটি? কারণ ইলম যদি তাকে তে দড়ি লইব বলে তে তুমি 2 নম্বরই করতরাই। আর ইলম যদি তাকে না, তাহলে আনা লাগামে তার জন্য চলা সহজ, ঠিক না বেটি? ও যে রহমতুল্লাহ ফির সাহেব আছিল, রহমতুল্লাহ কিতা আছিল? ফির সাহেব আছিল। কারোর নাম রহমতুল্লাহ হইলে বেজার হইও না। ফির সাহেব আছিল, ইলিমর জাত নাই, বংশ নাই, ইলিম বলতে কোনটা নাই, বন্ড ফির। আর আসর জুড়াইছে, হায় রে হাই, খালি তো মাশাআল্লাহ শাল্লু এখান টানাই দিলা জেসা খানো, আর এর বাদে ডেক 2টা বয়াই দিলা, ঠিক না বে ঠিক? ও যেন এক তোমার নাফরমান মা বাপর লগে দরবার করিয়া আর বাড়ি ছাড়িয়ে হয়ে গেছে কি কয়, বুড়া বুড়িরে আমি খাওয়াইতাম না। এগু বালা মানুষ না বাদ মানুষ? মাতো না বালা না বাদ? আমরার এই যুগেও কিছু সংখ্যক মানুষ আছে যারা মা বাপরে অবমূল্যায়ন করে, মা বাপর লাগে অশালীন আচরণ করে, অভদ্র আচরণ করে, ঠিক না বেটি? মাহতারাম হাজিরিনে কেরাম, ই দেখাইতে মা বাপর লাগে অভদ্র আচরণ করিয়া কইল বুড়া বুড়ি তোমরা আর খাওয়াইতাম না, যাই আর কি বাড়িতে কইয়া বাড়ি ছাড়িয়া গেছে। যাইতে 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 দেশ ছাড়িয়া এক জায়গাত গিয়া কইল দেখুন যাইতাম খানো, হিনো গিয়া দেখলো এক ফির সাবর মাশাআল্লাহ সাল্লুল্লু টানাই ডেগুগ হলতা আছে, আর মাঝে মাঝে তোমার সিলিম ওঠানো হয়। কইছে বড় ভালো হইছে, ও ফির সাবর খানকাত যাইতাম গিয়া অন রইছে খাইছে দিন যার রাত যার। কয়েকদিন বাদে কইল রে মা বাপ ইগুন বাড়িতে জিতা রইলা না মরলা, একবার দেখি আই গিয়া। ও কইল ফির সাহ আমি তো যাইতাম খেয়ালোর মাঝে আসিল বাড়িত কিতা করতাম, আমার তো মার বাপলা বুড়া তুইয়া ইসলাম এগুন মরলানি না জিতা রইছে, তুরা দেখি আই। তবে যাইমু যেন হিরিবার আপনার দরবারও আওয়া ই অত দূরই থাকি তা সম্ভব হইতো না, আমারে কোনটা বরকত আপনি দিয়া দেখো। হি ফির দেখো আসিল হাগু তোমার বন্ড ফির আছে। কিজাত ফির? মাতো না কিজাত ফির? মাতো না কিজাত ফির? বন্ড ফিরি কে কইল রে দিতাম গীতাই ঘুরে, আমার তো গায়ের বাচ্চা এগু ডেকি বাচ্চা আছে, ওগু দেলাই আর ওগু লালন ফালন করিয়া দুধ বেশিয়া হে তার খাইব, এক ফত দেব তার রইব। অতদিন রইছে আমার বাড়ি খানো, এখানে খালিয়াতে দিতাম গিলা, ও ডেকি বাচ্চা এগু দিয়া দিলাইস, ওগু লইয়া হে তার বাড়ি মুখ রওনা দিছে। যাইতে 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 তৈতা আটার ফত দিনে রাইতে আটিতে 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 এমত অবস্থায় গরুর বাচ্চা এগু লুর গুঞ্জা হইয়া ফত মরি গেছে।
এখন হইল রে আমার ফির সাবে দিছুন দেখি বাচ্চা গু মরি গেছে হিয়াল কুকুরে খাইবা কিতা করতাম অন জেতা বাটো আছে সড়কর খান্দাত গাত করিয়া আর গাতর মুরগুরে খবর দিয়া যাইতাম গেছে কি খবর দিয়া বাড়িত গেছে বাড়িত গিয়া দেখে বাপও নাই মাও নাই তা কোন দিন মরিয়া শেষ কইল এখন যাইতাম খানো কইল না জেতা বাটো আছে ও দেখি বাচ্চা গু যেন গাড়িয়া তুই আইসি অন্য গিয়া সাল্লু এখান টানাই দিতাম আর অন্য গিয়া আসর জুড়িলেই আমার কইমি কোন এক ফির সাবর খবর শরীফ একটা ফির হল আসই নালি খালি খবর চিহ্নিত করিয়া বানাইয়া দিলাই ফুটাও বের দি কইন খবর এখান আছে অন্য অমুক বুজুর্গর খবর আছে ইটা একটা আসই নি না নাই যেন মনে হয় অন্য বুঝিন ফির সাব অকল ফুটি রইছিল খালি সুবহানাল্লাহ হে আইয়া অন্য সাল্লু টানাইয়া আর তো আসর জুড়িয়া এখন হে ফির সাব বনি গেছে কারণ অবাই তলই বিচাইলে এমনও চড়া ফড়ন ঠিক না বেটি অল্লাখান তার লাখান মজুরি গাঞ্জুড়ি যেতা ইতাই আইয়া আসন জুড়িয়া এখন তার খানখা ফুরা গরম ইত্য বছরে তার ফির সাব আইতরা সফর করি করি হবায় তাকি মানছে কইছেন অন্য এক ফির সাব তা কইন আপনি যখন হবায় যাইতরাতে তার লগে মুলাকাত করিয়া যাওয়া বালা গিয়া দেখে এগুতার শিষ্য এগুতার শিষ্য ও জিকাইল ওবা ফির বেটা ইনো মাজার শরীফ ইকান খার কোন ফির সাব হয় সাব হইন না জানিও আপনি যে ডেকি বাচ্চা দিছিল কথাটা উচ্ছেন নি ও তার ফিরে উঠিয়া কইল এরে বাবা তুই তো আমার ইনো রইয়া আইলে যেন অতদিন আমার ইনো যেন দরবার শরীফ যেখান বানাইছি আর মাজার শরীফ যেখান একটা দিন তো তুই জিকাইলে না এখান কোন ফির চাব বলে তে জিও হুজুরি কান জিকাইছি না আইজ আপনি যখন কইয়া দিতরাতে আর আপনারে জিকাইলাই ই ফির চাবর নাম কিতা ই ফির চাব খে কয়ও ডেকি বাচ্চার মা সুবহানাল্লাহ না তা মার্কেট কত জাত আসেনি না নাই আসেনি না নাই আল্লাহ আমরারে এই জাত বন্ডগুলোর চক্রান্ত থেকে হেফাজত করো আমিন আল্লাহ আমরারে সত্যিকারের আল্লাহ ওলিগুলোর লগে সম্পর্ক জুড়াইবার তৌফিক দেখো আমিন মাহতারাম হাজিরিন একরাম তিনটা দাপ অতিক্রম করিয়া আল্লাহর লগে সম্পর্ক জুড়াইতে হয় এই তিনটা দাপের মাঝে পয়লা নাম হইলাই তিনটার এক নম্বর হইল ইলম অর্জন করতে হইব দুই নম্বর হইল ইলম মোতাবিক আমল করতে হইব আর তিন নম্বর হইল আমল খানান এখলাসওয়ালা হইতে হইব এই তিন গুণে গুণান্বিত যদি আল্লাহর বন্দা বনি যেতে পারে তো এই বন্দার এই বান্দির তার মালিকর লগে খাতির লাগি যাবে ই ইলিম দি মতলব আবার ইকান নাই হকল আলিম ওই যাওয়া হকল আলিম ওই যাওয়া ফরজ নাই ফরজে কেফায়া হইল কয়েকজনের মাঝে যদি একজন আলিম বনি যায় ই এলাকার মাঝে যদি একজন বড় আলিম বনি যায় বস ফরজ আদায় হয়ে গেছে হকল বড় আলিম বনি যাওয়া জরুরি নাই কিন্তু জরুরত দাদা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ ঠিক না বেটি জরুরত দাদা মাসলা মাসাইল শিক্ষা করা কিতা প্রত্যেকের জন্য ফরজ প্রত্যেকের জন্য কিতা ফরজ গোসলের ফরজ কটা তিনটা গোসলের ফরজ কটা এগুলো আমরা জানা দরকার নি না দরকার নাই মাতকা দরকার নি না দরকার নাই জোয়ানেরও জানা দরকার বুড়ারও জানা দরকার বেটিরও জানা দরকার বেটারও জানা দরকার বিবাহিতরও জানা দরকার অবিবাহিতরও জানা দরকার ঠিক না বেটি গোসলের ফরজ কটা এক নম্বর ইয়া আল্লাহ জানা থাকলে তো বক্কাতি ছাড়ি দিলাম না হ্যাঁ ও তো দুই চারজনে কইতরা কুল্লি করা বাকিয়ালার তো জেহেনও নাই এমনি গোসল কতবার ফরজ হইছে আর কত ফরজ গোসল করছেন ঠিক না বে ঠিক গোসলের ফরজ হইল তিনটা এক নম্বর হইল কুল্লি করা এক নম্বর কিতা করা মাত্র এক নম্বর কুল্লি করা এক নম্বর কিতা করা কুল্লি করা ও ভাই গোসল ফরজ হওয়ার জন্য বিবাহ করা জরুরি নাই অবিবাহিত অবস্থায় তোমার স্বপ্ন দোষ হইছে তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে ঠিক না বে ঠিক তাহলে এই গোসল ফরজ হওয়ার বাদে তুমি গোসল করলাই এই গোসলের ফরজ সম্পর্কে যদি তোমার জানা থাকে না বাচ্চা 100 টাকা দিছে বাফর মাগফিরাতুল লাগি আল্লাহ কবুল ফরমা আমিন জয় আমি শেষ করলি আর ইনশাআল্লাহ মেহমান আইছুন নি আচ্ছা 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 মাশাআল্লাহ প্রধান অতিথি নাই নি আপনাই তোর খুশকিসমত প্রধান অতিথি তশরিফ আপনাই তোর আনিলেইছুন আসুন নি আপনাই আসুন নি না জিও না ইনশাআল্লাহ হোক আসুন নি হল ও আমি আর বেশ থাকি বেশ ফাস্ট থাকি 10 মিনিট খালি মেহমান আইয়া মাদ্রাসার গেইটও হামাইতার আমি মাইক ছাড়ি দিতাম কথাটা বুঝতে পাইছেন নি আসুন নি আপনাই কোন মাতো আসলাম গোসলের ফজর কয়টা কয়টা
তিনটা। ইতা মাসলা জানা জরুরি নি? মাসলা জানা জরুরি নি? 1 নম্বর হইল কিতা করা? কুল্লি করা। রোজা যদি ও নাতে গড়গড়া করে কুল্লি করতে হয়, রোজা যদি ও নাতে কি জাত কুল্লি করতে হয়? গড়গড়া করে কুল্লি করতে হয়। রোজা যদি ও তাহলে গড়গড়া করে কুল্লি করতে হয় না, কারণ রোজা অবস্থায় যদি গড়গড়া কুল্লি করাত লাগো তে একটা গেট ফাঁস হয়ে যেতে পারে, আর গেট ফাঁস হইলে বড়টা গলাত লাগি যাব। ঠিক না বেটি? মাতো না, ঠিক না বেটি? কারণ হ্যাঁ করিয়া পানি চাড়িছো আর একটা গেট ফাঁস হয়ে গেছে। হায় রে হায়, আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবার, একবার আল্লাহু আকবার কও না। ও যেন আমরা খাওয়াত বই যেন বাতর মাঝে তরকারি দিলাই আর তরকারি দিয়েও সুপ পালাই দেওনি না, ই সুন্দর করিয়া এগুন মাকিয়া অন্তাকি মেসেজ যায় বলে তে এখন রেডি হয়ে গেছে। আতরে কয় তুই বেখা হই যা, ও আতে বেখা হইয়া হারাইয়া দে মুখো, মুখো হারাইয়া দিল্লি নল্লায় গাইল সিয়া দিস। এর বাদে বইটা আরো খান দিস। সুবহানাল্লাহ, ই গাইল সিয়াই কুটিয়া বইটা দি লাড়িয়া যখন রেডি তখন তোমার মেসেজ যায় বলেতে যাত্রা মার, ও মারলাই তোরা যাত্রা গেট বড় ডাইরেক্ট জায়গা যায়। সুবহানাল্লাহ। নোয়াবাড়ির যুবক হলে তারা মুর্দার মাগফিরাতের লাগে 1150 টাকা। নোয়াবাড়ির যুবক হলে মুর্দেগানোর মাগফিরাতের লাগি 1110 টাকা, 50 টাকা। আয় আল্লাহ মুর্দেগানে মাফ করি দেও। জিও আমিও মাতো আইয়ার আসলে ও 3টা দাপ ওখান তার আসলে ব্যাগকে যেতাম আসলাম, সময় নাই। কয়টা দাপ অতিক্রম করলে আল্লাহর লগে খাতির লাগানি যায়? 3টা। কয়টা? 3টা। আর ও প্রসঙ্গে কইছিলাম ইলম জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। ও কইছিলাম প্রসঙ্গক্রমে গোসলের ফরজ কয়টা? কইছেন 3টা। 1 নম্বর কুল্লি করা। 1 নম্বর কিতা করা? কুল্লি করা। রোজা না হইলে গড়গড়া করে কুল্লি করতে হয়, আর রোজা হইলে গড়গড়া কুল্লি না। 2 নম্বর হইল নাখো পানি দেওয়া। ইয়া আল্লাহ, বহুত চাচার গোসল ফরজ হইছে, গোসল খরচইন না, খোপানি দিছইন না, তান ফরজ আদায় হয় না, ফরজ আদায় হয় না। এ আমার মা বই নকল, তুমি তাই ন দিলর খান্দি শুনো, বেটাইন তাকে বেটিনতর লাগি এই মাসলা জানা বেশি জরুরি। 2 পয়েন্টে তারা আগুয়াই, ঠিক না বেঠিক? কারণ মহিলাদের মাসিক মেন্স হয়, বাচ্চা জন্ম নেওয়ার বাদে নেফাসের খুন যায়, পুরুষদের এটা নাই, ঠিক না বেঠিক? এজন্য পুরুষদের থেকে আর 2 পয়েন্টে বাড়িয়া মহিলাদের জন্য জানা জরুরি। 2 নম্বর হইল না খোফানি দেওয়া। 2 নম্বর হইল কিতা করা? তুমি গোসল করছো ফুরকিতলা মিয়া 100টা বুড় দিছো, কিন্তু না খোফানি দিছো না, এমত অবস্থায় না নরম জায়গা পর্যন্ত ফানি যদি পৌঁছে না তে তোমার গোসল হয় নাই। তুমি বাথরুমও গোসল করছো, ফানি ছাড়িয়া দিছো, সাবন লাগাইছো, এমত অবস্থায় না তুমি ফানি দিছো না, তোমার গোসল হয় নাই, গোসল হয় নাই। তো এর কারণে বেটারে দিকে নানি বলিতে গোসলের ফরজ কটা হইল 3টা। হইলা কিতা কিতা খসাই, হয় সাবন টুয়ালি আর ফানি। কথাটা হয়েছে নি? কয় সাবান দি ময়লা ছুটাইলাম আর টাওয়াল দি মুছিলাম আর পানি দি দইলাম, ওই তো গোসলের ফরজ শেষ। ইতা মার্কেটও এক গুরু আসইনি না নাই, আসইনি না নাই। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা রে জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করবার তৌফিক দেখো। আমি দোস্ত হল আর বুজুর্গ হল, 1 নম্বর হইল ইলিম অর্জন করা। আর ই ইলিম দি মতলব হইল জরুরত আন্দাজা ইলিম অর্জন করা, আর মাঝে মাঝে বড় বড় আলিম বানানি, ঠিক না ঠিক? কারণ এরার মাধ্যমে আমরা দিন পাইছি, এরার মাধ্যমে আমরা দিন পাইছি, ওলামায়ে কেরামের মাধ্যমে দিন পাইছি, ঠিক না ঠিক? যদি শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি 360 আউলিয়ায়ে কেবার রে লইয়া সিলেটের জমিনে অবস্থান করতানা, তাহলে হয়তো আমরা মুসলমান হইলাম না অনে, ঠিক না ঠিক? আমরা দৌলতে ইমানের মতো নিয়ামত হইছি ওলামায়ে কেরামের মাধ্যমে, ঠিক না ঠিক? অতএব যদি আমরা কই ওলামায়ে কেরামে দিন বুঝবাইছেন না, আমি দিন বেশি বুঝিলিয়া তো এটা দুকাবাজি হই দিব, ঠিক না ঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, 2 নম্বর হইল যেখনাইন অর্জন করছ ইলিম ওখনাইন মোতাবিক আমল করলি তাই, ওখনাইন মোতাবিক কিতা করলি তাই। আর যদি ইলা আমল করো তে নবীজি ফরমাইন মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যেখনাইন হিকসত ইকনাইন মোতাবিক যদি আমল করিলা তে যেটা জানোস না ওটা জ্ঞান আমি আল্লাহ তোরে দিলাই। আরো জুড়ে হো না সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, 2 আর 3 নম্বর হইল
এই আমল খানাইন এখলাস ওয়ালা হইতো, একমাত্র আল্লাহরে রাজিয়ার খুশি করার জন্যে। দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার কোনো মকসুদ নাই, মানুষের ধন্যবাদ পাওয়া মকসুদ নাই, মানুষের মুবারক পাওয়া মকসুদ নাই, মানুষের দেখানি মকসুদ নাই, একমাত্র আল্লাহরে রাজিয়ার খুশি করার জন্য হইতো। এই তিন ধাপ যদি বন্দায় অতিক্রম করিলায় তাহলে এই বন্দার সম্পর্ক তার মালিকের সাথে লাগি যায়। এর কারণে আমরা আমল খালাইন এখলাস ওয়ালা হইতো। আমি মুদরসার খেদমত করিয়ার আল্লাহরে রাজি খুশি করবার লাগি, আমি মসজিদের খেদমত করিয়ার আল্লাহরে রাজি খুশি করবার লাগি, আমি অমুক ভাইয়ের সহযোগিতা করিয়ার আল্লাহরে রাজি খুশি করবার লাগি, মানুষের ধন্যবাদ পাইবার লাগি নাই। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে সেনাবাহিনীর প্রধান বানাইয়া পাঠাইছেন ইয়ারমুকের জিহাদের মধ্যে। সিপাহ সালার হইলা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর মুসলিম জাহানের বাদশা তাইন ফাটাইছেন, যুদ্ধ চলের যে বাই যাইতরা ইবাইদি তোমার মুসলমান হলর পতাকা উড্ডিনর, আর খালিদ ইবনুল ওয়ালিদর নেতৃত্বে খালি অগ্রসর হইরা। এমত অবস্থায় হযরত উমরে একজনরে ফাটাইছেন চিঠি খান দিয়া, বলে তুমি যাও ও চিঠিও খান খালিদ ইবনুল ওয়ালিদরে নিয়া দিবাই, আর কইবাই ও চিঠিত লেখা আছে যে এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার এই পদটা কি তোমারে অব্যাহতি দেওয়া হইল, তুমি এখন সাধারণ একজন সৈনিক, অতএব তুমি যদি ইচ্ছা করো তাহলে তারার লগে সাধারণ সৈনিক হিসাবে তাকিয়া জিহাদের ময়দানে কাজ করতে পারবাই, আর না হয় তুমি ফিরিয়া মদিনাত আইতে পারবাই। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর প্রধান, ব্যাটালিয়নের প্রধান। এমত অবস্থায় এই চিঠি পাওয়ার লগে লগে তাই জিম্মাদারি যারে দিবার তারা তো গোছাইয়া দিলাইছেন, তাই স্বাভাবিক একজন সাধারণ সৈনিক হয়ে গেছেন। এমত অবস্থায় সাধারণ সৈনিক হইয়া তাই যুদ্ধের ময়দানও কাজ কররা, তানরে জিকির করা হইল আপনার শরম লজ্জা কোনটা নাইনি, আসলাই আপনার সেনাবাহিনীর প্রধান, আর এখন আপনারে বরখাস্ত করিয়া সাধারণ সৈন্য বানানি হইল। এমত অবস্থায় আপনার লাগি তো উচিত আছিল ইনতাকি সারিয়া যাইতে গিয়ে বাড়িত, আর না হয় বাদ দিয়া গরব বই দেখতায় এই আপনি দেখি যুদ্ধ চালাইয়া যায়। তাই হইন সেনাবাহিনীর প্রধান যে নাসলাম, এই সময় যে আমি মুজাহাদা করছি, মেহনত করছি, যে আল্লাহরে খুশ করবার লাগি, এখন সাধারণ সৈনিক হিসাবে কাজ করলে আমার তো হৌ আল্লাহরে খুশ করা মকসুদ। এখন বুঝৌকা কি জাত এখলাস আছিল তারার। খাতিমুল মুহাদ্দিসিন হযরতে জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা একটা ঘটনা, এক আল্লাহর বন্দা যমুনা নদীর তীরে, যমুনা নদী বলতে বাংলাদেশের যমুনা নাই, ইন্ডিয়ার যমুনা, আগ্রার তাজমহল যমুনা নদীর ফারো। দুস্থখলার বুজুর্গ হল ও যমুনা নদীর ফারো এক আল্লাহর বন্দা গিয়া খাড়া হইছে, হফারো যাইতো, ইত্য বছরে তুফান দিছে, আর সাগরের মধ্যে নদীর মধ্যে ঢেউ উঠিছে, বিকালকুর আগে কোনো মাঝিয়ে নৌকা দি ইফার থেকে হিফারও ফাড়ি দি নিবার কোনো সাহস করে না, আর বেটার তড়িৎ গতিতে না গেলে উপায় নাই, খান্দন ফেলাইছে, কোনো মাঝি রাজি হয় না যে আমি তোমারে ফার করে দিমু। মানছে তার খান্দন দেখিয়া হইলারে বা খান্দ খেনে বলে তেওল্লা আল্লাহ হফারও না গেলে আমার উপায় নাই, এমত অবস্থায় বড় বিপদে পড়ছি, আমি তো কোনো মাঝি রাজি হই না, হিফারও নৌখা লইয়া যাই তার ডেউর কারণে, আর ফানি কোন সময় ঠান্ডা হইব রাইতুই দিতে পারে, তুফান ছাড়ের না। ও তারা হইয়া দিলা ও নদীর ফারে দি তুমি যাও, যাইতে যাইতে গিয়া ফাইবাই নদীর ফারও এক জুফরির লেখান গড় এখান আছে, আর ও গড়ের মধ্যে ফাইবাই একজন আল্লাহর ওলি, আর ও এনরে গিয়া হইও এই কুন্তা যদি হইয়া দেন তে আল্লাহ রব্বুল আলমিনে এন খতারে ফিরাইয়া দেন না, এই যদি কোনো দোয়া করিয়া দিলাই তে ফানি ঠান্ডা হয়ে যেতে পারে, আপনি ফাড়ি দিলেই বা। বেটা তো মুসিবত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখরা গেছে, বেটার গিয়া ফাইসেই বুজুর্গর লাগারা কইল, হুজুর আমার তো ওলা হফারর না গেলে উপায় নাই, এমত অবস্থায় আমি তো বড় সমস্যার মধ্যে পড়ছি, মেহরবানি করিয়া আমারে কোনটা হইয়া দেখো আমল, আর আমি হফার খানো যাইতাম। তাই নটিয়া কইলা যা নদীর ফারক গিয়া হন গাটো গিয়ে উবাইয়া কইস, ও বেটায় কইয়া দিছে যে বেটায় জীবনে তার স্ত্রীর লাগি মিলামিশা করছে না, ও বেটায় কইয়া দিছে যে সাগরের ফানি নদীর ফানি তোর ঢেউ বন্ধ করি লইতে আল্লাহ চাহে তো বন্ধ হইছে। সুবহানাল্লাহ। ও কথা কইয়া ওমার কথা শেষ। দোস্ত হল আর বুজুর্গ হল ই ওয়াজ যেন হিকাইয়া দিতরা লাগা কুটার তাকি ই বুজুর্গর স্ত্রীয়ে হুনরা, আর এই সময় তার হুরুতা 60টা, হুরুতা কটা 60টা, আর হি বেটারে হইয়া দিতরা যা কইস কিয়া, ও বেটায় হইয়া দিছে যে বেটায় জীবনে তার স্ত্রীর লগে মিলামিশা করছে না, তার বউয়ে লাগা কুটা তাকে শুনিয়া কইন খালি হরক বেটা ওয়াজ করা শিকাই দিন,
আমি হুরুতাই গুণ ফাইলাম খানো, তুমি যদি আমার লগে মিলামিশা করছো না তে আমি হুরুতাই গুণ ফাইলাম খানো, এগুন আমি অন্য গ্রহান থেকে আমদানি করে আনছিনি, খালি হরক বেটাগু বেটা হরছে আর তো গড়ালি গিয়া উসলিস হই ইতা ওয়াজ খান তাকে ইকছু হইলাই যে তুমি জীবনে তোমার স্ত্রীর লগে মিলামিশা করছো না তে আমার ঘর থেকে হুরুতাই গুণ খান তাকি হইছ, এগুন তোর বাপ খেয়ে তাই কইন গরম হইও না, গরম হইও না, এগুন হুরুতা সারা আমার, হুরুতা সারা আমার বলতে তেহি বেটার কইলাইলা বলে তেহি বেটারে কইছি আমার মতলব হইলা শুনো, একদিনও আমি তোমার সাথে মিলামিশা এই মতলবে করছি না যে আমার খাহিসাতে নফসরে ফুরা করবার লাগি। আল্লাহর রসুলে ফরমাইছেন বলি জাওজাতিকা আলাইকা হক, ও হক আদায় করতে তোমার লাগে মিলছি, আমার মনের খাহিস ফুরা করবার লাগি একদিনও মিলছি না। হল বুজুর্গ হল কি পর্যন্ত তার মাঝে এখলাস আছিল। অতএব আমরার আমল যেখানে ইকনেন এখলাসওয়ালা আমল হইতো, এখলাসওয়ালা আমলের মতলব হইল লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হইতো। দুনিয়ার কোনো বেজাল মানুষের ধন্যবাদ দেখ, মানুষে মুবারকবাদ দেখ, মানুষে তোমার বালা হোক, এই ধরনের চাহাত আমরা হইতো না। আমি যদি মালিকরে রাজি খুশি করে লিতাম পারি তে মালিকর যে সমস্ত অধীনস্থ আসই সারাই আমারে এমনিও বালা পাওয়া লাগবো, ঠিক না বেটি? এই এখলাসওয়ালা আমল কিভাবে করতে হইব ইটা আমরার জানা দরকার নি না দরকার নাই? দরকার নি না দরকার নাই? তো ইটা জানতে হইলে আমরা ওই সমস্ত মাদ্রাসার খান্দাল হওয়া লাগবো, ঠিক না বেটি? ইটা মাদ্রাসা যদি থাকে তাহলে কিলা আমল করতাম, কিলা এখলাস অর্জন করা যাইব ইটা আমরা জানতাম পারমু, ঠিক না বেটি? এমত অবস্থায় ইটা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো, আমরা সবে চাইতো ইনশাআল্লাহ। দেখি কতজনে চাই? আব্দুল আমারি চাই। নারে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। লামাওকাত মুহতারাম হাজরিন একরাম, আইজ আমরা নিশ্চিন্তা বইয়া রাইট প্রায় 12:15 বাজের কোরআন হাদিসের আলোচনা শুনতাম পারি। আর রাইনি কথা আইজ মুসলমান হল জায়গায় জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আমরার পার্শ্ববর্তী খান্দার দেশের অবস্থা খবর লইয়া দেখুকা, এক এক প্রদেশের অবস্থা কি পর্যন্ত মুসলমান হল নির্যাতিত, নিপীড়িত। ইসলাম রে জমিনের বুকটা কি বিদায় করে দেওয়ার জন্য সুদূর প্রচারী ষড়যন্ত্র হল চলের, ঠিক না বেটি? এমত অবস্থায় আমরা মুসলমান যার যা আছে তা নিয়া দিনের খেদমতের জন্য আগাইয়া আইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 100 বন্দায় ফয়লা আব্দুল আমারি হুকা নবীর দান দান শহীদ করা দিনের খেদমতর লাগি আমি 20,000 টাকা দিয়া আমার নাম ফয়লা লেখাই দিতাম। দেখিছেন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা। ও 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ। মেহমান আইরা মাত্র 20,000 টাকার একটা প্রস্তাব দিলাম। মাশাআল্লাহ, আজকুর খারবার দেখি আর উল্টা। আপনার কুশনা বেদার, আমি কই 20 দিন 25। সুবহানাল্লাহ না? আমি কই 20 দিন কত 25 লক্ষণটা বালানা বাদ, বালানা বাদ। আজকুর লক্ষণ বালা, আল্লাহ আমরা রে বালা বানাই দেখো। আমি 2 নম্বর একজন বন্দা চাই আর 10,000 টাকা। ইয়া আল্লাহ, অনেক দেখো না কারবার। আমিও কই 10 দিন 20। সুবহানাল্লাহ কওদা, এটা খুশির খবর নাইনি? আপনার খুশনি? যারা এই টেকা বিদেশের জমিন মাতার গাম ফাও ফালাইয়া নবীর দান দান শহীদ করা দিনের খেদমতর লাগি দেশ ফাটাই দিছইন, আয় আল্লাহ তুমি মাহবুদে হর অবস্থার মধ্যে তারারে তোমার হেফাজত রাখি হো আমিন। আল্লাহ এরারে তোমার কেফালতের মধ্যে রাখি হো আমিন। হালাল রুজির মধ্যে বরকত দাও আমিন। তনুতরার মধ্যে বরকত দাও আমিন। হায় রে হায়, মা বাপ ভাই বিরাদর আত্মীয় স্বজনের মুখ হাসি ফুটানোর জন্য হাজার হাজার কিলোমিটার দূর হয়ে গিয়া তারা মাথার গাম ফাও ফালার, ঠিক না বেঠিক? আমরা তো মাশাআল্লাহ মাস ফুরিয়া আনলেও হেলো হইলাম টেকা ফাটাও কিতা হইছে বলে তেওলা দরকার। ই বেটায় কিতা করিয়া ইকান রুজি করের গিয়া দেখো বিদেশ। এজন্য তারার লাগি চকুর পানি ছাড়ি ছাড়ি আমরার লাগি দোয়া করা অবশ্য দরকার, ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিনে তারার তনুতনাইত বরকত দেখ, হালাল রুজিত বরকত দেখ, আমিন ইয়া রব্বাল আলামিন। 20 আর 25 কত হইছে? 45। ইয়া আল্লাহ, তিয়ার 1 জন বন্দা জি, 1 জন বন্দা 20,000 টাকা। ইকবাল মিয়া খাফলর ব্যবসায়ী, খাফনা, ও আচ্ছা খাফনার, খাফনার ইকবাল মিয়া সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর। পুরা জোর দি পারবানি একবার কইতে, পুরা জোর দিয়া। হ্যাঁ কইবানি? আমি এক দোয়া করবো, আমিন কইবা তো? আমিন কইবা তো?
আয় আল্লাহ যে বন্দায় ফুরা জোর দিয়া আল্লাহু আকবার হইব মৌতর আগে তার দাঁত ফালাইও না। নারে তাকবীর, কিতাব উদ্ভাও দাঁতর ফালির লগে কি দাঁত মায়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনাব ইকবাল সাহেব 10,000 টাকা, 20 আর 20 40 আর 5 45 আর 10 কত হইছে? এখন আমরা চাই আর 4 নম্বর 10 শামসুদ্দিন সাহেব। কোন গাঁও? ও ঈদগাহ বাজারের ব্যবসায়ী।